সূরা কুরাইশে করণীয় কি আমাদের সেটা উল্লেখ করেছে। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়ে আছে, কুরাইশ বংশের নিরাপত্তা, লিইলাফ এটা নিরাপত্তা বোঝায় অথবা তাদের অভ্যস্ততা বোঝায়। তারা একটা জিনিসে স্টাবলিশ হয়ে যাচ্ছে, একটা হলো ব্যবসা বাণিজ্য। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই রিহ হলো ব্যবসা বাণিজ্য, সফরের উদ্দেশ্য তাদের বাণিজ্য। যদিও মক্কায় কিছু নেই, আগে বলেছি যে মক্কা কি মরুভূমি, মক্কায় কোনো চাষাবাদ হয় না, চাষাবাদ হয় সব মদিনায়। তাহলে মক্কা মূলত একঘেয়েমি এলাকা, ওখানে কিছু নেই, কিন্তু আল্লাহ কাবা ঘরের মাধ্যমে সারা বিশ্বের সংযোগ ওখানে স্থাপন করে দিয়েছে। সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্যের একটা যে রোড ম্যাপ তৈরি হয়েছে সেটা কাবা ঘরকে কেন্দ্র করে। এই জন্য আব্রাহা কাবা ঘর ভাঙতে চেয়েছিল যাতে মক্কাকে, কুরাইশকে বা আরবকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় বিশ্ব থেকে, যে আমার পাশ দিয়ে সিরিয়ারা মক্কায় যাবে এটা তাদের সহ্য হয়। এজন্য এই ধ্বংসলীলায় সে লিপ্ত হয়েছে। আমরা যে কুরাইশরা অভ্যস্ত ছিল সফরে গ্রীষ্ম এবং শীত, লাতাশ শিতা ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমেই তাদের ব্যবসা বাণিজ্যে কোনো বাধা ছিল না। কোন মৌসুম তাদের থেমে থাকেনি, যে ব্যবসা করলে একটা সিজন আছে যে এই সিজনে বেশি ব্যবসা হয়, এই সিজনে ডাউন হয়, এরকম হয়। কিন্তু আল্লাহ তাআলা তাদের এমন ভাবে নিয়ামত দিয়েছিলেন যে কোন সিজনই তাদের থেমে থাকতো না, তাদের এই ব্যবসায়িক সফর সর্বদাই চলবে। সুবহানাল্লাহ। এরপর তাফসীরের মধ্যে এও আসছে যে যখন চতুর্দিকে ছড়িয়ে গেল যে কুরাইশদের, আর এই কাবা ঘরটা কোথায়, কুরাইশরা রক্ষণাবেক্ষণ করত, শুধুমাত্র কুরাইশরাই এই কাবা ঘরের দায়িত্বে দিয়ে দিতেছে, অন্য কেউ না। এই জন্য এদের বিশেষ দুইটা গুণ ছিল। এক হলো হাজিদেরকে, যারা হজ্জের উদ্দেশ্যে আসতো তাদেরকে পানি পান করাতো এবং তাদেরকে অনেক সম্মান আপ্যায়ন করত। এই দুই গুণের কারণে এই কুরাইশরা ওই আরবে তৎকালীন সময় সব গোত্র থেকে এই কুরাইশ গোত্রই সবচেয়ে বেশি সম্মানিত এবং সবচেয়ে বেশি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী। কুরাইশদের উপরে কারো সম্মান ছিল না, কুরাইশদের উপরে কারো অর্থ ছিল না। কি কারণে? এই কাবা ঘরের দায়িত্ব তারা নিয়ে নিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কোন বংশ? সবচেয়ে উচ্চ বংশ, সবচেয়ে সম্মানিত বংশ। আর কাবা ঘর ধ্বংসের 50 দিন পরেই বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ। এই কুরাইশরা সম্মানিত এমনিতেই ছিলেন। এরপর যখন এই কাবা ঘর ধ্বংস করতে সেই বিশাল বাহিনী ধ্বংস হয়ে গেল, এরা কেউ কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। এতে করে কুরাইশদের সম্মান এখন কমেছে না বেড়ে গেছে? আরো বেড়ে গেছে। এখন আর এই যে সফরে আগে যেত কিন্তু কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো, ডাকাতিরা ডাকাতি করে নিত, ছিনতাই করে নিত, কিন্তু এখন যখন তারা বুক ফুলিয়ে যায় সিরিয়া পর্যন্ত, বিশাল মরুভূমির পর দিনের পর দিন, রাতের পর রাত লেগে যায়, আশ্রয় নিতে হয়, যখনই তাকে যেটা কুরাইশ তখনই সব সাবধান হয়েছে যে আমাদের বিশাল বীর বাহাদুর আব্রাহা হস্তি বাহিনী তারা তাই ধ্বংস হয়েছে এদের বিরুদ্ধে, যে তাহলে আমাদের উপায় কি হবে?
এই জন্য তারা যখনই কুরাইশ নাম শুনেছে তখনই কি আস্তাগফিরুল্লাহ বলে পিছু হাঁটে, সাহস করে না তাদের হাত। তাহলে এতে তাদের সম্মান আরো বেড়েছে কিনা? সম্মান এবং নিরাপত্তা। এই সূরায় আল্লাহ আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি কি তোমাদের খোদাকে নিবারণ করে দেই, যিনি তোমাদের খোদাকে নিবারণ করে দিয়েছে, এবং ওয়া আমানাহুম মিন খাউফ, সমস্ত ভয় ভীতি থেকে তোমাদেরকে সুরক্ষা দান করেছে। সুবহানাল্লাহ। একজন মানুষের জন্য দুইটা জিনিস প্রয়োজন, একটা হলো খাদ্য আর একটা হলো নিরাপত্তা। এই দুই জিনিস ছাড়া মানুষ কোনোদিন সুখী হতে পারে না। একজনের প্রচুর খাদ্য আছে, খাদ্যের অভাব নেই, কিন্তু তার নিরাপত্তা নেই, সে কি স্বস্তিতে আছে? এনি টাইম কেউ একজন তাকে ঘাড়ে বাড়ি মারতে পারে, এনি টাইম তার খাদ্যকে ছিনিয়ে নিয়ে যেতে পারে, তাহলে তার খাদ্য থেকেও স্বস্তি। আবার একজন মানুষের নিরাপত্তা আছে কিন্তু কি নেই? খাদ্য নেই। তার নিরাপত্তা আছে, কেউ তার ঘাড়ে এসে বাড়ি মারবে না, কিন্তু তার পেটে কি? খোদা। এই ক্ষুধার্ত ব্যক্তির হাজার নিরাপত্তা থেকেও এই নিরাপত্তায় কি তার পেট ভরবে? ভরবে। তাহলে একজন মানুষকে বা জাতিকে, এক জাতিকে যদি সুখে এবং স্বস্তিতে থাকতে হয় তাহলে দুইটা জিনিস দরকার। একটা হলো পেটের ক্ষুধা নিবারণের সামগ্রী খাদ্য, আর একটা হলো নিরাপত্তা, যেটা কুরাইশদের আমরা দুইটাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুইটা নিয়ামত পেয়েও তারা কি করলো? ভুলে গেল। ফালইয়াবুদু, তাদের যে দায়িত্ব কর্তব্য ছিল ইবাদত করা, এটা ভুলে বসেছে। তার নিরাপত্তায় আছে, যে বুক ফুলিয়ে যাচ্ছে, সফর করছে, কিন্তু যে আল্লাহ তাকে হেফাজত করলেন, তাবাকে হেফাজত করলেন তাদের চোখের সামনে, যে পাখি কারোর কথাই চলে না, সেই পাখি নিয়ে আসলো কি কোথা থেকে কি, আর সেটা নিক্ষিপ্ত করলো বৃষ্টির মতো, আর বিশাল বাহিনী ছটফট করে আত্মচিৎকার করে তাদের সামনে মুহূর্তের মধ্যে লাঞ্ছনায় বঞ্চনায় একেবারে অপমানিত হয়ে নিঃশেষ হয়ে গেল। এটা যে আল্লাহর ক্ষমতায়, এই কথাটা তারা কি হয়ে গেল? ভুলে গেল। তাদের করণীয় কি এটা বলে গেছে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই সূরার মূল বিষয় হলো কুরাইশের যে তোমরা নিয়ামত পেয়ে রবের ইবাদতকে ভুলে যেও না, নিয়ামতকে অস্বীকার করো না। তোমরা যে নিয়ামত পেয়েছো, এই নিয়ামত পেয়ে যেন রবের ইবাদতকে ভুলে না যাও। এই বিষয়ে আমরা বিশেষ সতর্ক করেছি। আমরা যখন নামাজে পড়বো, এই নির্দেশনা আমাদের জন্য আছে কিনা? আল্লাহ আমাদেরও খোদা থেকে নিবারণ করেছেন কিনা? দিনে দিনে আমরা খোদা থেকে মুক্ত হচ্ছে কিনা? বরং আমাদের খাদ্য আছে কিন্তু ইচ্ছা শক্তি কম, সেই খাওয়া মানে খাদ্য আছে কিন্তু সেই পরিমাণ আর খাওয়ার অনুমতি নেই। দেহ বলছে না, খাচ্ছে, আর নিলে সুগার বেড়ে যাবে, 0.20 হয়ে যাচ্ছে, 0.25 হয়ে যাচ্ছে। এখন সবাই মুখে মুখে আলোচনা কি, তোমার পয়েন্ট কত, তোমার পয়েন্ট কত। এখন সব কি ঘরে ঘরে পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে খাদ্যের অভাব নেই, বরং খাদ্যের কারণে পয়েন্ট বেড়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল কি, যেটা ওভারলোড আছে আমাদের, কিন্তু আমরা আল্লাহ আমাদের ওভারলোড দিয়েছেন, কিন্তু আমরা ভুলে যাচ্ছি আল্লাহ নিয়ামত, যেটা করণীয় সেটা করতে পারছি না। এজন্য আসুন আমরা নামাজে যে সূরাগুলো পড়ি, সূরা থেকে আমরা শিক্ষা নেই। আল্লাহর ইবাদত আমাদের মূল উদ্দেশ্য, এই ইবাদত যেন ভুলে না যাই। তাহলে আমাদের দুনিয়ায়ও যেমন আল্লাহ আমাদের সব নিয়ামতে ভরপুর করে দিবেন, আখিরাতেও সব ধরনের আযাব থেকে আল্লাহ আমাদের নাজাত দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের তৌফিক দিন। আমিন। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।